আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের কোরআন শিক্ষার এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। কি কি শিখবো আমি সে বিষয়টা প্রথমে আপনাদের বলি। আজকের ক্লাসে আমরা শিখবো, গতদিন আমরা সুকুন সম্পর্কে একটু জেনেছিলাম। আজকে আমরা সুকুন সুকুন মানে কি জানেন? জজম বা সাকিন একই জিনিস। হ্যাঁ, সুকুন জজম সাকিন একই জিনিস। এটা কিন্তু কেউ আবার বিভিন্ন নাম শুনে কিন্তু ঘাবড়াবেন না। ওকে, এখন আমরা এইটা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, মানে শব্দের ভিতরে আসলে তখন কিভাবে উচ্চারণ করতে হবে। তারপরে শিখবো কলকলা, অর্থাৎ আজকে থেকে কিন্তু আপনাদের রুলস আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তারপরে আমরা শিখবো তাসদিদ যুক্ত শব্দ আমরা কিভাবে সহজে উচ্চারণ করব। তাহলে কি টোটাল তিনটা বিষয় ইনশাআল্লাহ আজকে শিখবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন আমিন। ওকে, তাহলে চলুন আমরা ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে বলেন, সবাই জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে বলেন। بسم الله الرحمن الرحيم. الرحيم من الماء. আমরা এখন ডাইরেক্ট বইতে যাব। আমরা কি কি পড়তেছিলাম? আমরা গতদিন পড়েছিলাম হলো কোথায় আমরা সাকিন আসলে আমরা কিভাবে পড়বো, তাই না? ওকে, আর আজকে আমরা এখন সে সাকিন যুক্ত অক্ষর কিভাবে শব্দের ভিতরে আসলে আমরা পড়তে পারবো সেটা আগে প্রথমে শিখবো। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি এক্ষুনি। টোটাল গতকাল আর আজ। ওকে, তাহলে আমরা যেটা পড়তেছিলাম সুকুন, তাই তো? সুকুন মানে জজম। ওকে, আমরা প্রথমে সেই মস্কটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওকে, ওকে, একটা রিপোর্ট চলে আসছে। টোটাল আপনারা গত ক্লাসে যেটা পড়ানো হয়েছিল আজকে পর্যন্ত আপনারা পড়া দিয়েছেন 51 জন। ক্লাসে আছেন 56 জন, কিন্তু পড়া দিয়েছেন 51 জন। অর্থাৎ অনেকেই রয়েছে এমন যারা ক্লাস করে না কিন্তু তারাও পড়া দেয়। ঠিক আছে, আমি বলবো প্লিজ আপনারা এই কাজটা করবেন না, আপনারা নিয়মিত পড়াটা দিবেন। ঠিক আছে, ওকে। দেখেন, আর আমার কথাটা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আমাকে। আমরা পড়বো কি, প্রথমে এ অক্ষরটা ফুল বলবো, তারপরে এ অক্ষর বলবো। এই সাকিন রয়েছে না বা জজম রয়েছে না, এটা পড়া লাগে না। কেন? সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে এর হরকতের সাথে পড়তে হয়। তাহলে হামজা, আলিফের উপরে নিচে কিছু হলে হামজা হয়ে যায়। হামজা কাফ জবর এক, এক, এক। তারপরে র জবর র, র। ঠিক আছে, রর উপরে জবর বা পেশ হলে মোটা হবে, আমরা সেটা ইনশাল্লাহ সামনে ক্লাসে শিখবো। 1-2 ক্লাস পরে ইনশাল্লাহ, 2 না 3 ক্লাস পরে ইনশাল্লাহ হয়তো। এক, র, মিম জবর মা, এক, রমা, এক, রমা। সবাই জোরে জোরে পড়েন তো। أكرم كف زبر ওকে, তারপরে হামজা হা জের ইহ, দাল জের দি, ইহ দি। অনেকে বলে ইহ দি, এটা না, ইহ দি, ইহ দি। একসাথে বলেন সবাই। তারপরে বাইন জাবর বা, দাল পেশ দু, বা দু, বা দু। ওকে, সবাই জোরে 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 বলেন বা দু। عين زبر بيدو ওকে, তারপরে ইনশাআল্লাহ খল হামজা বড় খল, খল, খল।
কফ আলিফ দুই জবর কন খলকন একসাথে অলিফ জবর ওকে। এবার আমি একটা বিষয় বলি, অনেকে কিন্তু কি পড়তেছেন তো পড়তেছেন না, জোরে জোরে পড়তে হবে সবাই, ঠিক আছে? খলকন ওকে। এখন আপনি কি বানান করে পড়বেন কি সারা জীবন? সারা জীবন তো বানান করা সম্ভব না। ওকে, একজন বলতেছে সাউন্ডটা কম। ওকে, আমি একটু দেখি আসলে আমার সাউন্ডটা কি কম কিনা আপনারা একটু জানান। আমরা কি করব, একটা শব্দ যখন বানান করব ওইটা একবার বানান করার পরে বারবার আমরা উচ্চারণ করব। এক রমা, এক রমা, এক রমা, ঠিক আছে? ইহ দি, ইহ দি, তারপরে বাদু, বাদু, খলকন, 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 ঠিক আছে? এভাবে পড়বেন। ওকে, এখন আমি এই জায়গায় আপনাদের কিছু শব্দ আছে যেগুলো আসলে উচ্চারণ করা একটু কঠিন, আমি সেই রকম কিছু শব্দ আপনাদের এখন শেখাচ্ছি ইনশাআল্লাহ, খেয়াল করেন। ওকে, দেখেন এই যে শব্দটা, এখন আমি যদি বলি আপনাদের বানান করতে, আপনারা পারবেন তো? আশা করি ইনশাআল্লাহ আপনারা পারবেন। হামজা আইন জবর আ, আ, গলাটা চেপে পড়তে হবে। আ, বা পেশবু, আবু, আবু, অনেকে বলে আবু, আবু, এটা না, আবু, দাল পেশদু, আবুদু, আবুদু। ওকে, জোরে জোরে বলেন তো, উচ্চারণ করেন, শুধু উচ্চারণ। আবুদু ওকে, তারপরে নুন আইন জবর না, বা পেশবু, দাল পেশদু, না বুদু, না বুদু, ইয়াকা নাবুদু, অনেকে বলে নাবুদু, তাহলে কি ভুল হবে না? এটা ভুল হয়ে যাবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ইয়াকা নাবুদু, নাবুদু, ঠিক আছে? ওকে, সবাই একসাথে বলেন তো এই শব্দটা। ওকে, মাশাআল্লাহ। তারপরে ইয়া খ জবর ইয়াখ, র পেশ রু, জিম পেশ জু, ইয়াখরুজু, ইয়াখরুজু, ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, বা পেশ বু, ইয়াহসাবু, ইয়াহসাবু, ইয়াহসাবু। ওকে, এবার এক লাইন, এই লাইনটা আমাদেরকে বানান হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা ডাইরেক্ট রিডিং পড়ব। রিডিংটা কিভাবে পড়তে পারি আমরা? রিডিংটা আমরা কিভাবে পড়তে পারি? প্রথমবার বানান করার পরে সাথে সাথে এটা আমরা 8বার 10বার 20বার আমরা কি করব, বারবার ওই শব্দটা পড়বো। আ'বুদু, আ'বুদু, তারপরে না'বুদু, না'বুদু, ইয়াখরুজু, ইয়াখরুজু, ইয়াহসাবু, ইয়াহসাবু। ওকে, আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারতেছেন, তাই না? হ্যাঁ, আর যদি বুঝতে না পারেন এমন হয় আমাকে অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের বুঝাই দেব, ঠিক আছে? তারপরে ইয়াশ ইন যাবর ইয়াশ, র জবর র, ইয়াশ র, বা পেশবু, ইয়াশ রবু, ইয়াশ রবু, ঠিক আছে? ওকে, সবাই উচ্চারণ করেন। ইয়াশ, ওকে, তারপরে দেখেন ইয়াশ ইন যাবর ইয়াশ, হ্যাঁ জবর হ্যাঁ, দাল পেশ দু, ইয়াশ হাদু, ইয়াশ হাদু, ইয়াশ হাদু। ওকে, জোরে জোরে বলেন। ইয়াশ ওকে, তারপরে তার অজাবর তার, তার, হ্যাঁ জবর হ্যাঁ, কফ পেশ কু, তার হাকু, তার হাকু, তার হাকু। ওকে, আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারতেছেন, বলেন সবাই। তার হাক তা আইন জবর তা, তা, তা। আইন জবর তা,
ওকে, আমি এইটা পড়াচ্ছিলাম মনে হয় আপনাদের। তা আইন জবর তা, তা রজের রি, তারি, ফা পেশ ফু, তারিফু, তারিফু, তারিফু। ওকে, জোরে জোরে পড়েন, জোরে জোরে। تعرف ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যে শব্দটা মানে কি বলবো, 70% লোকের ভুল হয়, 70% লোক, আমি যদি 80%ও বলি সেটাও ভুল হবে না হয়তোবা। এই শব্দটা অধিক অংশের ভুল হয়। এটা কিভাবে সহি করতে হবে জানেন? দেখেন, খেয়াল করেন। ইয়া পেশ ইউ, ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াস, ইউ ওয়াস, ওয়াও জের উই, উই, সিন পেশ সু, ইউ ওয়াস উই সু, ইউ ওয়াস উই সু, ইউ ওয়াস উই সু, ইউ ওয়াস উই সু। ওকে, সবাই এই শব্দটা একটু পড়েন তো প্লিজ। এই শব্দটা সবাই পড়েন, সবাই। was না, ওকে, তারপরে খেয়াল করেন। জবর তা, কফ পেশ কু, তাকু, তাকু, লাম তা জবর লাত, সাকুলাত, 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 সাকুলাত। ওকে, সবাই এটা বলেন একসাথে। ساكولت ওকে, তারপরে হা পেশ হু, শিন জে শি, হুশি, হুশি, র তা জবর রত, হুশি রত, হুশি রত। ঠিক আছে, সবাই বলেন জোরে জোরে। তারপরে হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আল হামদু, আল হামদু, আল হামদু। ওকে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পারতেছেন, তাই না? আমরা কিন্তু এই আলহামদু প্রতি নামাজ পড়ি, বলেন সবাই। দেখেন, এই হাত জায়গায় যদি এরকম পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ভুল হবে কিন্তু। আলহামদু, হ্যাম গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে। আলহামদু। সবাই জোরে জোরে আবার পড়েন। ওকে, এখন আমরা কি পড়বো জানেন? এখন আমরা ইনশাআল্লাহ নতুন একটা বিষয় সম্পর্কে শিখবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সেটা কি? কলকলা সম্পর্কে। ঠিক আছে, প্রথমে আমাদের জানতে হবে যে কলকলাটা কি। এই যে এর রুলস কিন্তু আজকের থেকে, যার যার পাশে খাতা নেই খাতা নিয়ে বসেন, কলম নিয়ে বসেন, লিখতে হবে আপনাদের। ঠিক আছে, লেখার বিকল্প নাই। ঠিক আছে, এগুলো আপনারা রেকর্ড পাবেন, কিন্তু আপনাকে অবশ্যই লিখে রাখতে হবে, লিখে ওইটা বারবার প্র্যাকটিস করতে হবে। আর অনেকে কিন্তু ভিডিও দেখেন না, এই ভিডিওটা দেখতে হবে, হ্যাঁ, ভিডিওগুলো দেখতে হবে। ওকে, খেয়াল করেন, কলকলা শিখতেছি আমরা। কলকলা এর অর্থ প্রতিধ্বনি বা কম্পন। ওকে, কলকলার অক্ষর কয়টা জানেন আপনারা সবাই? ওকে, দেখি আমাকে আপনারা দেখি বলতে পারেন কিনা কেউ, আমি দেখবো। ওকে, সবাই একসাথে বলেন তো কলকলার অক্ষর কয়টি এবং কি কি। ওকে, মাশাআল্লাহ, অনেকেই পারেন, যাক। জানি না ওখান থেকে দেখেছেন কিনা। ওকে, যাই হোক, কলকলার অক্ষর কয়টি? 5টি। কি বললাম? 5টি। কি কি? কফ, ত, ব্যা, জিম, দাল। কফ, ত, ব্যা, জিম, দাল। ঠিক আছে, কফ ত ব্যা জিম দাল। সবাই মুখস্থ করেন সবাই। কলকলার অর্থ ধাক্কা দিয়ে পড়া।
সবাই মুখস্থ করতে হবে, কেউ মুখস্থ ছাড়া থাকবেন না, কেউ মুখস্থ ছাড়া থাকবেন না। কলকলার অক্ষর পাঁচটি, কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া, কলকলার অক্ষর পাঁচটি। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। ওকে, দ্রুত মুখস্থ করেন, দ্রুত। আর তার ভিতরে আপনাদের বলবো, এই মুহূর্তে যারা এই যে 61 জন আপনারা ক্লাসে আছেন, আপনারা চ্যাটে আপনাদের রোল নাম্বারটা লিখে রাখুন, চ্যাটে আপনাদের রোল নাম্বারটা লিখে রাখুন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি পড়তেছি? আমরা কলকলা আমরা শিখতেছি। কলকলার অক্ষর কয়টি মনে আছে? কলকলার অক্ষর পাঁচটি। কি কি বলছি? কফ ত ব্যা জিম দাল, কফ ত ব্যা জিম দাল। ঠিক আছে? ওকে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পারতেছেন। ওকে, এই পাঁচটা অক্ষর কোথায় কি হবে সেটা তো আপনাদের জানা দরকার। ইনশাল্লাহ আমি জানাবো, এক্ষুনি জানাবো, জাস্ট হাজিরাটা চলতেছে, হাজিরাটা শেষ হোক, ইনশাল্লাহ এক্ষুনি জানাবো। ওকে, অনেকেই ক্লাসটা শেষ না করে চলে যায়। মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করে এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমাদের কি কারো শক্তি ছিল যে এই কোরআন শিক্ষার কোর্সে আমরা অটোমেটিক নিজের ইচ্ছায় আসতে পারবো? আমার মনে হয় কি আমি 100%, কারোর কোনো শক্তি নাই, শুধু আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, তাই আমরা আসছি এখানে। তাই ছাড়া আমরা কিন্তু পারতাম না। এজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, হাজিরাটা কমপ্লিট। আর যারা যারা বাকি আছেন এখনো, তারা অবশ্যই রোল নাম্বার সহ আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? ওকে, এখন আমি যেটা বলতেছিলাম আপনাদের, কলকলা অর্থ কি? প্রতিধ্বনি বা কি কম্পন। কলকলার অক্ষর কয়টি? কলকলার অক্ষর পাঁচটি। কি কি? কফ, ত, ব্যা, জিম, দাল। ওকে, এই কলকলার অক্ষর আসলে কি করতে হবে, এটা একটা বিষয় আছে, তাই না? দেখেন আমি বলছি, কলকলার অক্ষর কি? এই পাঁচটি না, কফ ত বা জিম দাল। এই পাঁচটা অক্ষরের উপরে যখন সাকিন হবে, সাকিন চেনেন তো? এই যে এটা হলো সাকিন। কলকলার অক্ষরের উপরে যখন সাকিন হবে, ঠিক আছে, তখন ওই অক্ষর উচ্চারণের সময় যে মাখরাজ রয়েছে, যে জায়গা থেকে ওই অক্ষরটা উচ্চারণ হয়, শক্তভাবে ধাক্কা লাগে ওই জায়গায়, ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। এটাই হলো কলকলা। আমি কি বুঝাতে পেরেছি? আমার মনে হয় আমি আপনাদের বুঝাতে পেরেছি। যদি আপনি বুঝতে না পারেন, আমাকে আবার প্রশ্ন করেন, 100 বার বলেন, আমি বুঝিয়ে দেবো ইনশা আল্লাহ। আল্লাহ তালা আমাকে তৌফিক দান করুন, আমিন। ওকে, তাহলে এটা ক্লিয়ার যে কলকলার অক্ষর পাঁচটি, কফ, ত, ব্যা, জিম, দাল। এই পাঁচ অক্ষরের উপরে যখনই সাকিন হবে, উচ্চারণের সময় ওই অক্ষরটা মাখরাজের সাথে শক্ত আকারে ধাক্কা লেগে একটা উচ্চারণ হবে, ধাক্কা লেগে উচ্চারণ হবে, সেটা হলো কলকলা। ঠিক আছে? তাহলে কি বুঝলাম? কলকলার অক্ষর যখনই সাকিন হোক, কলকলার অক্ষর এই যে কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটা অক্ষরে কোন অক্ষরে আমরা ধাক্কা দিয়ে পড়বো। ওকে, যারা বুঝতে পারতেছেন না আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেব তারপরেও। ঠিক আছে? ওকে, এখন আপনাদের তো প্র্যাকটিসের দরকার, তাই না? যে আসলে কেমন ধাক্কা দিয়ে দিতে হয়। গাড়ি যখন স্টার্ট না হয়, মোটরসাইকেলে কিংবা বড় গাড়ি, তখন কি করে অনেক লোক একসাথে মিলে এরকম জোরে ধাক্কা দেয় না? এরকম ধাক্কা না, কিন্তু মূলত মনে করেন এই দুই ঠোঁট কি, দুই ঠোঁট থেকে তিনটা অক্ষর উচ্চারিত হয়, মনে আছে তো? ওয়াও আর বা, মিম। এখন বা অক্ষর রয়েছে না এখানে কলকলার ভিতরে? ওকে, মনে করেন এই বা অক্ষর যখন সাকিন এই যে এই জায়গায় আছে, তাহলে উচ্চারণ কেমন হবে? হামজা বা, জবর আব, আব। ঠিক আছে? এই যে বা, কোন জায়গায়? এই দুই ঠোঁট উচ্চারণের স্থানে কি জোরে শক্ত আকারে ধাক্কা লাগতেছে, তাই একটা আওয়াজ অতিরিক্ত উচ্চারণ হচ্ছে, এটাই হলো কলকলা। ক্লিয়ার আপনারা? ওকে, এরপরেও ক্লিয়ার না কে কে আমাকে একটু বলেন। আর যারা ক্লিয়ার, আপনারা অবশ্যই এক্ষুনি কমেন্ট করুন যে আপনি বুঝতে পেরেছেন। আর যারা ক্লিয়ার না, আমাকে হ্যান্ড রাইজ করুন, আমি ইনশাল্লাহ আপনাদের আবারও যে জায়গায় বোঝেননি আমি বুঝাই দেবো। আফরোজা আপু, মনে হয় খুব সম্ভব, জি, আপনি আনমিউট হবেন।
আপনাকে আনমিউটের জন্য আমি রিকোয়েস্ট করেছি। হ্যাঁ, ওকে, মনে হয় এমনিতেই আসছে। ওকে, শাহাদাত ইসলাম রাসেল, জি আপনি বলুন। আমাকে একটু যদি আবার বলতেন ইনশাআল্লাহ। কোন বিষয়টা, এই কলকলাটা? জি, মানে হ্যাঁ, কলকাতাটা আমি বুঝছি, মানে এটা আসলে যে উচ্চারণটা দিতে গেলে মানে কিভাবে দিতে আর কি। হ্যাঁ, ওকে ভাই, আমি উচ্চারণটা এখনো দেখাইনি এখনো। তারপরে নিরুফার বেগম, জি আপু আপনি আনমিউট হয়ে আপনি কথা বলেন। জি হুজুর আপু বলুন। আসসালামু আলাইকুম হুজুর, উচ্চারণটা আরেকবার দেখাবেন। হ্যাঁ অবশ্যই আপু, অবশ্যই দেখাবো, কেন দেখাবো না, ইনশাল্লাহ এক্ষুনি দেখাচ্ছি, খেয়াল করেন আবারও। মনে করেন আমরা কি কলকলার অক্ষর পাঁচটা, এটা সবাই আমরা মুখস্থ করে ফেলেছি। কফ, ত, বা, জিম, দাল, তাই না? এই যে পাঁচটা অক্ষর যখনই সাকিন হবে তখনই আমরা ধাক্কা দিয়ে পড়বো। কেমন ধাক্কা দিয়ে পড়বো? যখন ওই অক্ষর উচ্চারণ হবে, উচ্চারণের সময় যে জায়গায় থেকে উচ্চারণ হয় ওই জায়গায় শক্ত আকারে ধাক্কা লাগে। যেমন হামজা, বা, জবর, আব, দুই ঠোঁট থেকে বা উচ্চারণ হয়, তাহলে কি এই দুই ঠোঁট জোরে ধাক্কা লাগতেছে, শক্তভাবে লাগতেছে। লাগার পরে অতিরিক্ত একটা আওয়াজ হচ্ছে, এটাই হলো কলকলা। ওকে, নীলুফার আপু এবং রাসেল ভাই, আপনারা কি বুঝতে পেরেছেন এটা? বুঝতে পারলে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওকে, আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই বলবেন। একজন বলতেছেন আবে না আব, কোনটা হবে? ওকে, দেখেন আবে হবে না, আব, আব, ঠিক আছে? শুধু যদি আব বলে ধরে রাখেন তাহলে হবে না, আব, ঠিক আছে? ওকে, আমরা এখন এই অক্ষরটা উচ্চারণ করব। হামজা, কফ, জবর, আক, আক। এই যে কফ কোন জায়গা থেকে উচ্চারণ হয়? জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয়। উচ্চারণের সময় ওই জিহ্বার গোড়া তালুর সাথে জোরে শক্ত আকারে একটা ধাক্কা লাগিয়ে উচ্চারণ হচ্ছে, আক, আক। ওকে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন আপনারা। ওকে, তারপরে হামজা, ত, জবর, আত, আত। ত কোন জায়গা থেকে উচ্চারণ হয় মনে আছে? জিহ্বার আগা, এই সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়। যেহেতু এখানে সাকিন রয়েছে, শক্ত আকারে লাগবে, লেগে উচ্চারণ হবে, আত, আত। ওকে, আমি ফজলুর রহমান, রোল জানা নাই। ওকে, যাদের রোলটা জানা নাই অবশ্যই আপনারা আমাদের পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনাদের কাছে, ওই নাম্বারে একটু মেসেজ দিবেন, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনার রোল নাম্বার পেয়ে যাবেন। অথবা আপনি যে নাম্বার থেকে রোল না মানে এক কথায় রেজিস্ট্রেশন করেছিলেন ওই নাম্বারের শেষের 6টা সংখ্যা দিয়ে দিবেন, তাহলে আপনার ওখানে অ্যাটেন্ড আমরা করে দিব, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এরপরে পড়ছি হামজা, জিম, জবর, আজ, আজ, আজ। জিম কোন জায়গা থেকে উচ্চারণ হয়? জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে। যেহেতু সাকিন রয়েছে আর কলকলার অক্ষর, ওই জিহ্বার মাঝখান কি হবে? তার বরাবর উপরে তালুর সঙ্গে শক্ত আকারে ধাক্কা লাগবে, লেগে উচ্চারণ হবে, আজ, আজ। তারপরে হামজা, দাল, জবর, আদ, আদ, আদ। ওকে, এখন বলবো যারা এখনো হাজিরাটা দেননি একটু দ্রুত হাজিরা দেন। মানে আপনাদের রোল নাম্বার লিখে দেওয়ার কথা বলেছি, যারা হাজিরা এখনো দেননি। ওকে, খেয়াল করেন এরপরে হামজা, কফ, জের, ই, ক। হামজা, ত, জের, ই, তো। হামজা, বা, জের, ইব। হামজা, জিম, জের, ইজ, ইজ। হামজা, দাল, জের, ইদ, ইদ। ওকে, ক্লিয়ার? কলকলা নিয়ে আমার মনে হয় জীবনে আর আপনাদের প্রশ্ন থাকার কথা না। এরপরেও যদি মনে হয় যে আপনার প্রশ্ন আছে তাহলে অবশ্যই বলবেন। ওকে, তারপরে হামজা, কফ, পেশ, উ, ক। হামজা, ত, পেশ, উ, তো। তারপরে হামজা, বা, পেশ, উব। হামজা, জিম, পেশ, উজ। হামজা, দাল, পেশ, উদ। ওকে, এখন আমরা কি করব? কলকলা যুক্ত যে শব্দগুলো রয়েছে সে শব্দগুলো এখন উচ্চারণ করব, ঠিক আছে? ওকে, আমি এখানে আরেকটা জিনিস নিয়ে আসে রাখি, আপনাদের আরেকটা জিনিস আমি দেখাবো, ঠিক আছে? সেটা কি? আমি দেখাবো ইনশাল্লাহ, সেটাকে নিয়ে এসে রাখি। হ্যাঁ, ওকে, এটা হলে হচ্ছে, সমস্যা নাই। তাহলে আমরা যেখানে পড়তেছিলাম আগে সেই জায়গায় যাই, তারপরে আমি ওইটা দেখাবো, ঠিক আছে? কলকলা জীবনে আর ভুলবেন না ইনশাআল্লাহ।
আর যাদের প্রশ্ন আছে অবশ্যই প্রশ্ন করবেন, কমেন্টে করতে পারেন, হ্যান্ড রাইজ করে করতে পারেন। ওকে, নুন ত পেশ নু ত, নু ত, ফা জাবর ফা, তা দুই জেড তিন, নু ত ফা তিন, নু ত ফা তিন। ওকে, এই যে শব্দগুলো পড়ার আরেকটা আমি সহজ উপায় বলছি, খেয়াল করেন। এই যে নুন ত পেশ কি নু ত, ফা জবর ফা, নু তো ফা। এই যে দুইটা উচ্চারণ বানান করলাম, উচ্চারণ করলাম। 3 নম্বরটা নিলাম, এবার কি তিনটা একসাথে উচ্চারণ করবেন, ঠিক আছে? এবার 4 নম্বরটা শুধু উচ্চারণ করতে হবে বানান করে, তা দুই যে তিন। তাহলে কি হলো? নু তো ফা তিন, নু তো ফা তিন, এভাবে উচ্চারণ করবেন, ইনশাল্লাহ জীবনে ভুলবেন না। আপনার এটা কোরআন পড়া একেবারে সহজ হয়ে যাবে আপনার জন্য, ইনশাআল্লাহ আশা করি। সিন বা জাবর সাব, সাব, হা আলিফ দুই জাবর হান, সাব হান, সাব হান। আইন বা জের ইব, ইব, ইব। এই যে বা কলকলার অক্ষর সাকিন অবস্থায় আছে, ধাক্কা দিয়ে পড়তে হবে। ইব, র জবর র, ইব র, তা দুই পেশতুন, ইব রাতুন, ইব রাতুন। ওকে, যারা কলকলাটা ক্লিয়ার তারা একটু অবশ্যই আমাকে জানান, কমেন্টে জানান। ইব রাতুন, ইয়াবা পেশ ইউব, দাল জেদ দি, ইউব দি, হামজা পেশ উ, ইউব দি উ, ইউব দি উ। ওকে, আয়শা মারিয়াম আপনি হ্যান্ড রাইজ করেছেন, বলেন কি বলতে চাচ্ছেন। পরে এগুলা যখন পড়ানো হবে তখন একটু আমাকে এই কলকলার হরফগুলো আরেকবার দেখিয়েন। কেন দেখাবো, আপনি ক্লাসে ছিলেন না? না, আমার একটু সমস্যা হচ্ছে। আপনি ভিডিও দেখে নেবেন। ওকে, তারপরে ওয়াও জিম জের উইজ, উইজ, হ্যাঁ জবর হ্যাঁ, উইজ হ্যাঁ, উইজ হ্যাঁ, তা দুই পেশতুন, উইজ হ্যাঁ তুন, উইজ হ্যাঁ তুন। তারপরে হামজা জিম পেশ উজ, র জবর র, উজ র, তা দুই পেশতুন, উজ র তুন। কফ দাল জাবর কদ, কদ, হ্যাঁ আলিফ দুই জাবর হ্যান, কদ হ্যান, কদ হ্যান। ওকে, আজকের ক্লাসটা কেমন লাগতেছে একটু অবশ্যই জানি কমেন্ট করবেন, ঠিক আছে? জানিয়ে। আইন দাল জাবর আদ, আদ, নুন দুই জের নিন, আদ নিন, ফা ত জের ফি ত, র জবর র, ও র দুই পেশ রুন রয়েছে, ফি ত রুন, ফি ত রুন। তারপরে জা জিম জাবর জাজ, জাজ। এই যে অনেকে কি বলে জানেন, জাজরতুন, জাজরতুন, এটা ভুল। জাজরতুন, ঝাউকুর উচ্চারণ হয় কোন জায়গায় জানেন? জিহ্বার আগা, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে। জাজরতুন, ঝিঝি পোকা যেমন ডাকে এরকম একটু আওয়াজ হবে, জাজরতুন, জাজরতুন। ওকে, তারপরে কাফ দাল পেশ কুদ, কুদ, নুন দুই পেশ নুন, কুদ নুন, কুদ নুন। ওকে, আমি একটু পানি খেয়ে নি, হ্যাঁ। ওকে, এখানে প্রথমে উপরে এক লাইন বাদ ছিল মনে হয়, আমি এই লাইনটা একটু পড়াই দিই আপনাদের। নুন কফ জাবর না ক, না ক, না ক, আইন আলিফ দুই জাবর আন, আন। এই যে আইনটা গলাটা চেপে উচ্চারণ করতে হয়, হ্যাঁ। অনেকে কি বলে না ক আন, তাহলে কি ভুল না? না ক আন, না ক আন, ঠিক আছে। হামজা কফ জের ই ক, র হামজা জবর র, র, হঠাৎ করে থেমে যেতে হবে, র। আবার অনেকে বলে ই ক র, না, ই ক র, ই ক র। হামজা কফ পেশ উ ক, সিন যে সি, মিম পেশ মু, উ ক সিমু, বা ত জবর বা ত, শিন আলিফ দুই জবর শেন, বা ত শেন, বা ত শেন। ওকে, এখন এই কলকলা সম্পর্কে আমি আই এম প্লিজ টু ইউ। ওকে ভাই, প্লিজ আমার জন্য একটু দোয়া করেন সবাই, যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে। আমি সুস্থ থাকলে ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে আমার উপরে, আমি আপনাদের কোরআন শিখাবো ইনশাআল্লাহ। এতটুকু নিশ্চিত আপনাদের, ইনশাআল্লাহ আমি শিখাবো। এম এস সাব্বির, আপনি বলতেছেন আইন অক্ষরটা উচ্চারণে কঠিন লাগে। সমস্যা নাই ভাই, চেষ্টা করতে থাকুন, আল্লাহ তাআলা আপনার অন্তর দেখবে, ঠিক আছে? আইন, আইন, এই আইনটা মূলত এভাবে হালকা একটু আওয়াজটা একটু এরকম হয়, ঠিক আছে? আ,
আও, ঠিক আছে, এরকম উচ্চারণ করতে পারলে আপনার জন্য সহজ হবে। ওকে, তাহলে আমি এখন কলকলাটা আরেকবার একটু স্পষ্ট বলি। দেখেন, কলকলা এর অর্থ প্রতিধ্বনি বা কম্পন, ঠিক আছে। তারপরে কলকলার হরফ পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ অক্ষরে কোনো অক্ষরে যখন সাকিন হবে ধাক্কা দিয়ে পড়তে হবে, এরম ধাক্কা দিয়ে না কিন্তু, ঠিক আছে। কেমন ধাক্কা দেখেন, শক্ত ওই অক্ষরে যখন সাকিন হলো কফ, তা, বা, জিম, দাল, এই পাঁচ অক্ষরের কোনো অক্ষরে, তখন ওই অক্ষরটা উচ্চারণের সময় যে জায়গা থেকে উচ্চারণ হবে ওই জায়গায় শক্ত আকারে লাগবে। যদি জিহ্বা লাগে জিহ্বা লাগতে হবে, কিংবা দুই ঠোঁট লাগলে দুই ঠোঁটে শক্ত আকারে লাগবে, লেগে উচ্চারণ হবে, ঠিক আছে। অ্যাব, অ্যাব, বা, দুই ঠোঁট থেকে উচ্চারণ হয়। তাহলে কি, যখন উচ্চারণ হবে তখন কে দুই ঠোঁট জোরে একটার সাথে আরেকটা বাড়ি খাচ্ছে, ঠিক আছে, তখন ওই আরেকটা আওয়াজ হচ্ছে অ্যাব। তারপরে আক, তারপরে কি ইত, ঠিক আছে। ওকে, আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা ইনশাআল্লাহ আজকে নতুন আর একটা বিষয় শিখবো, সেটা কি তাসদিদ, ইনশাআল্লাহ। ওকে, সবাই দেখেন, খেয়াল করেন, এই যে একটা চিহ্ন, ঠিক আছে, শুধু এই চিহ্নটা, ঠিক আছে, এটা হলো তাসদিদ। আমি আবারও এখানে লিখে দেখাচ্ছি। ওকে, একটু বড় চিহ্ন নিয়ে, হ্যাঁ বড়টাই আছে। দেখেন, কোন অক্ষরের উপরে এই চিহ্নটা যদি থাকে সেটাকে বলা হয় তাসদিদ, ঠিক আছে। ওকে, আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। তাসদিদ, তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলা হয়। এখন অনেকেই দেখা যাচ্ছে যদি এরকম দেখেন, দেখে আবার এরকম চলে যায়, সেটা কিন্তু তাসদিদ না, সেটা কিন্তু আবার সিন হয়ে গেল। আবার এর সাথে তিন নোক্তা হলে কি হবে, শিন, ঠিক আছে। এগুলো খেয়াল রাখতে হবে কিন্তু, ঠিক আছে। ওকে, তাহলে তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলা হয়। এই তাসদিদটা কিভাবে পড়তে হবে, তাসদিদ অক্ষরে কোথায় থাকে, একটা প্রশ্ন আছে কিনা আপনাদের বলেন। ওকে, দেখেন সবাই, তাসদিদ যুক্ত অক্ষর দুইবার উচ্চারণ করতে হয়, কয়বার, দুইবার। কি বললাম, তাসদিদ যুক্ত অক্ষর দুইবার উচ্চারণ করতে হয়, ঠিক আছে। ওকে, আমরা এত দিন কি পড়েছি, যে শুধু হরকত কোনো অক্ষরের উপরে থাকলো তাহলে ওইটা আমরা উচ্চারণ করেছি শুধুমাত্র। যেমন আমি এখানে একটু দেখাই আপনাদের, দেখেন, এই যে মিম জবর মা, লাম জবর লা, ওয়াও জবর ওয়া, তাহলে কি একবার উচ্চারণ হয়েছে না। এই যে দালের উপরে তার কি তানবিন, দাল দুই পেশ দুন, তারপরে ওকে এখানে আর নাই, যাই হোক, তাহলে একবার করে উচ্চারণ হয়েছে, হরকত তানবিন দুইটাই। এরপরে কি আসলো, সুকুন। সুকুনযুক্ত অক্ষর একবার উচ্চারণ হয়, কার সাথে উচ্চারণ হয়, সে নিজে তো উচ্চারণ হয় না, অন্য আরেকজনের সাথে। এই যে কফ লাম পেশ কুল। এখন আমরা নতুন আরেকটা জিনিস পেয়েছি, তাসদিদ। সে তাসদিদটা কি, তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলা হয় যদি কোনো অক্ষরের উপরে থাকে, তাহলে আমরা ওই অক্ষরটাকে একবার নয় দুইবার উচ্চারণ করব। কয়বার, দুইবার। প্রথমবার কার সাথে দেখেন, প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, কি বললাম, প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, ঠিক আছে। আর দ্বিতীয়বার তার নিজের সাথে, ঠিক আছে। ওকে, এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এবার আরেকটা গোপন জিনিস আপনাদের বলে রাখি, যদি আল্লাহ আজকে রহমত করে আমি আপনাদের ওয়াজিব গুন্নাটাও শিখাই দেবো আজকে। ওকে, কে কে ওয়াজিব গুন্নাটাও শিখতে রাজি আছেন, আপনারা একটু কমেন্ট করেন তো। আজকে আপনাদের সবকিছু শিখাবো ইনশাল্লাহ যদি আল্লাহ রহমত করে, ঠিক আছে। ওকে, শাহাদাত ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন, জি ভাই বলুন। যাদের প্রশ্ন আছে এরকম হ্যান্ড তুলবেন, সমস্যা নাই, আমি সাথে সাথে বলবো। এই যে শাহাদাত ভাই। কি? না আমি আসলে আমিও শিখতে আগ্রহী আর কি। ওকে ভাইয়া, ঠিক আছে, আমি জানি সবাই আপনারা শিখতে আগ্রহী, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, আর বারবার পড়া দিতে হবে, ঠিক আছে। প্রত্যেক দিন আপনারা পড়া দিবেন, কেউ মিস করবেন না, হ্যাঁ। ওকে, দেখেন, তাসদিদ যুক্ত হরফকে দুইবার পড়তে হয় এটা বলেছি। এখন একবার তার ডান দিকের হরকতের সঙ্গে আর একবার তার নিজের সাথে, ঠিক আছে। এবার মনে রাখতে হবে একটা জিনিস, আমি এখানে দুইটা অক্ষর লিখতেছি,
খেয়াল করেন, এটা কি অক্ষর? নুন। আর এটা কি অক্ষর? মিম। এই নুন আর মিম এর উপরে যদি তাসদিদ হয় তাহলে আমরা সতর্ক থাকবো, এখানে ওয়াজিব গুন্না হইতে পারে। মন থাকবে, হরকতের পরে নুন বা মিমের তাসদিদ হলে ওয়াজিব গুন্না হবে, এটা মুখস্থ করতে হবে। কিন্তু এই যে এখানে লিখে দিছি, হরকতের পরে নুন বা মিম হরফে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়। ওকে, মাশাআল্লাহ, অনেকেই শিখতে চেয়েছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা শিখবো আজকে, তাই তো? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওকে, তাহলে আমরা প্রথমে কয়েকটা তাসদিদ যুক্ত অক্ষর কিভাবে পড়তে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? রেডি সবাই? ইনশাআল্লাহ সবাই রেডি। দেখেন, এই যে বাতে তাসদিদ রয়েছে, কার সাথে উচ্চারণ হবে প্রথমবার? ডান দিক কোন দিকে? এই যে আপনার ডান হাত কোন দিকে? এদিকে না? দেখেন, এই যে এটা ডান হাত আর এটা বাম হাত, তাহলে বার উপরে রয়েছে তাসদিদ, এর ডান দিক কি এদিক না? এই হরকতের সাথে একবার পড়তে হবে, আরেকবার কার সাথে? তার নিজের সাথে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার। সদ বা জবর সব, সব, সব। এখানে কিন্তু আর কলকলা হচ্ছে না, কিন্তু কেন? তাসদিদ রয়েছে এই জন্য। সব বা জবর বা, এই যে নিজের দ্বিতীয়বার পড়তে হবে কি? বা জবর বা। সব বা, সব বা, সব বা। তারপরে হা কফ জবর হক, কফ জবর ক, হক ক। এই যে হাটা উচ্চারণে অনেকে ভুল হয়, অনেক বলে আক্ক, অনেকে বলে হাক্ক। গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করবেন, হক ক, হক ক। ঠিক আছে? পারবেন না আপনারা? ওকে, ইনশাআল্লাহ পারবেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সহি শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুন, আমিন। ওকে, এখন আমরা এখানে আর দুইটা শিখবো ইনশাআল্লাহ। দেখেন, আর কয়েকটা আমরা ওয়ার্ড এখানে শিখবো। দেখেন এখানে এই শব্দটা দেখেন, মিম তাজের মিত, তা পেশ তু, মৃত্যু, মৃত্যু। তারপরে ফার অজের ফির, র পেশ রু, ফিররু, ফিররু, ফিররু। তারপরে হামজা বা জবর আব, বা আলিফ জবর বা, এক আলিফ টান, যেটা আমরা 1-2 ক্লাস পরে ইনশাল্লাহ শিখবো আল্লাহ যদি তৌফিক দান করে। আমাদের মনে হয় আগামী ক্লাসে আমরা শিখবো এটা, আমার অ্যাকুরেট খেয়াল আসতেছে না, যাই হোক। আব বা, আব বা। হামজাটা যখনই উচ্চারণ করবেন তখনই শক্ত আকারে উচ্চারণ করবেন। হামজাটা সিফাতের ভিতরে সব থেকে শক্ত আকারে উচ্চারণ হয় হামজা। ঠিক আছে? সিদ্ধাতের অক্ষর শক্ত। আব্বা। তারপরে হা বা জবর হাব, বা আলিফ দুই জবর বেন, হাব্বান, হাব্বান, হাব্বান। এই মুহূর্তে 69 জন আছেন আপনারা টোটাল, যারা হাজিরা দেননি অবশ্যই হাজিরাটা দিয়ে দিন, দেরি করেন না। হা কফ জবর হক, কফ আলিফ দুই জবর কন, হাক্কান, হাক্কান। صاد فا জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফান। ওকে, দেখি আপনাদের আমি একটা শব্দ পড়তে দিব, দেখি আপনারা সবাই এই শব্দটা পড়বেন। ঠিক আছে? দেখেন সেই ক্রিটিক্যাল শব্দ, জদ হবে নাকি সদ হবে? ঠিক আছে? দেখছেন? ওকে, সবাই এই শব্দটা বানান করেন তো, জোরে জোরে সবাই বানান করেন, দেখবো। ওকে, যারা দদ বলে এবার আমি বলি, দদ দাল জের দিদ, দাল আলিফ দুই জবর দেন, দিদ দেন। একই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে কিনা এবার আপনি বলেন। ওকে, আপনারা একটু আমাকে বলেন তো একই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে কিনা। দদ দাল জের দিদ, দাল আলিফ দুই জবর দেন, দিদ দেন। একই জায়গায় না? তাহলে কি দদ আর দাল এর ভিতর কি পার্থক্য হলো? হই নাই। ওকে, এখানে একজন লিখছেন নো, নো বলতে ইয়াসমিন আক্তার, আপনি হ্যান্ড রাইজ করুন, আসলে কি বোঝাতে চাচ্ছেন প্লিজ বলবেন। আপু আপনি একটু হ্যান্ড রাইজ করুন প্লিজ। ওকে, তাহলে এই অক্ষরটা জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে, জিদ্দান। ওকে আপু বলেন আপনি কি বোঝাতে চেয়েছেন, আসলে এটা আমি বুঝতে পারি নাই।
আপনি যে বলেছেন এক জায়গা থেকে উচ্চারণ হচ্ছে কিনা, সেটা বলছি যে না, দাল উচ্চারণ আর দদ উচ্চারণ দুই জায়গা, দুইটা মাকরাস। আর দুইটা মাখরাজ সেটা ঠিক আছে, যখন আপনি দিদ্দান বলতেছেন দিদ্দান, তখন আপনার একই জায়গা থেকে উচ্চারণ হয়ে যাচ্ছে আপু, বুঝতে পেরেছেন? জি। ওকে, আপনি দেখেন একটু খেয়াল করে দিদ্দান, এই জিব্বার আগা এই দুই দাঁতের গোড়ায় দেখেন লাগতেছে কিনা প্রথমেই, বলেন তো আপু, লাগতেছে একটু? প্লিজ আপু একটু বলেন। হ্যাঁ, লাগতেছে। হ্যাঁ, দিদান। আসলে আমাদের এটা খেয়াল রাখতে হবে, আমি বলছি না যে আপনার দত যদি বলেন ভুল হবে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেন জিব্বার আগা এই দুই দাঁতের গোড়ায় না লাগে প্রথমেই। লিদ্দান, লিদ্দান, এভাবে উচ্চারণ হবে। জদ দাল জের লিদ, দাল আলিফ দুই জবর দেন, লিদ্দান। ওকে, আমরা এখানে আর যে বিষয়গুলো আছে আমরা সেটা যখন তারজিদ যুক্ত অক্ষর, হরকত যুক্ত অক্ষর, সব শব্দ আমরা যখন পড়বো তখন আমরা এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হব। এখন আজকে ক্লাস পর্যন্ত আমরা কি কি শিখেছি? আরবি হরফ শিখেছি, তাই না? হরকত শিখেছি, তানবিন শিখেছি, সুকুন শিখেছি, তাসদিদ শিখেছি। এই সবগুলো নিয়ে এখন আপনারা কে কে প্র্যাকটিস করতে রাজি আছেন? একটু কমেন্ট করেন, একটু দ্রুত কমেন্ট করেন। কে কে প্র্যাকটিস করতে রাজি আছেন? আমরা প্র্যাকটিস করব এখন, যাতে আমরা জীবনে আর না ভুলি এগুলো। আফরোজা পারভিন, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন। জি আপু, বলেন। আপু একটু দ্রুত বলতে হবে, আপু কিছু বলতে চাচ্ছেন। ওকে, মনে হয় কিছু বলবে না হয়তো এমনিতেই। ওকে, যাই হোক, তাহলে আমরা দেরি করব না। ওকে, সবাই পড়তে হবে। বা র পেশ বুর, বুর, রজের রে, বুর রে, বুর রে, জা জবর জা, বুর রে জা, বুর রে জা। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে। Riza, Rida, Riza, 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 তারপরে হা সদ পেশ হুস, হুস। এখানে ভুল হয় কিন্তু অনেকের, আমি যদি বলি 95%, 95% ভুল হয়। কেন হয়? এই সদকে অনেকে সিন বলে ফেলে, আবার হাকে হা বলে ফেলে। তাহলে কি, এই দুটো কিন্তু খুবই ক্রিটিক্যাল জিনিস। হুসইলা, হুসইলা, সদটা একটু মোটা আওয়াজ হবে। হা সদ পেশ হুস, সজ্জের সুই, হুসই, লাম জবর লা, হুসইলা, হুসইলা। সবাই জোরে জোরে পড়েন, বানান করেন, বানান করেন। Vila, মাশাআল্লাহ। তারপরে দেখেন, صاد دال جبر صاد، دال جبر دا، صاد دا، قاف জবর ক, صدق، صدق। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে। صدق، আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ দা, দাল জবর দা, আদ দা দা, আদ দা দা। ঠিক আছে? তারপরে কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ দা, র জবর র, কদ দা র, কদ দা র। ওকে, দেখেন আমি আরেকটা কথা আমি বলবো, এই লাইনটা আগে হয়ে যাক তারপরে। কাব জাল জবর কাজ, জাল জবর দা, কাজ দা, বা জবর বা, কাজ দা বা। জোরে জোরে পড়েন, জোরে জোরে সবাই। দেখেন আমি যখন বলতে বলি কমপক্ষে 3 বার বলবেন, জোরে জোরে দ্রুত বলবেন। নুন আইন জবর না, না, আইন জবর আয়, না, মিম জবর মা, না, মা, না, মা। ওকে, জোরে জোরে বলেন, জোরে জোরে। মাশাআল্লাহ। তারপরে দেখেন এই শব্দটা দেখেন, ইয়া জবর ইয়া, হা জদ পেশ হুজ, ইয়া হুজ, ইয়া হুজ, জদ পেশ জু, ইয়া হুজু, ইয়া হুজু। দেখেন আমি যখন জু উচ্চারণ করতেছি, এই জিহ্বার আগা এই দুই দাঁতের আগায় কিন্তু লাগতেছে না, আপনাদের এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? খেয়াল না রাখলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে। আপনি কি চান আপনার তেলাওয়াতটা ভুল হোক, আপনি গুনাহগার হন? আপনি কি চান? আমি জানি আপনি চান না, এই জন্যই আপনি এই কোরআন শিক্ষা ক্লাসে আসছেন। আর এই জন্যই আমি বলবো, দয়া করে আমাদের যে কয়টি ক্লাস হয়েছে
এগুলো আবারও দেখবেন। এবং সামনে যেহেতু আমি বলেছি টোটাল 11টা ক্লাস হবে, তাহলে এখনো 5টা ক্লাস আপনারা পাচ্ছেন, আজকে ষষ্ঠ ক্লাস। তাহলে এই ক্লাসগুলো কে কে মিস করবেন তারা লিখেন যে আমি মিস করব, ঠিক আছে? আর যারা একটা ক্লাসও মিস দিবেন না তারা লেখেন হ্যাঁ ইনশাল্লাহ আমরা মিস দিব না। আমাদের ক্লাসগুলো হয় সপ্তাহে শনিবার, সোমবার, বুধবার, এই 3 দিন। আর আপনাদের পড়াটা নেওয়া হয় যেদিন ক্লাস থাকে ওই দিন 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত, আর যেদিন ক্লাস থাকে না ওই দিন 3টা থেকে 4টা পর্যন্ত। 2 দিনের যে কোনো দিন অবশ্যই পড়াটা দিবেন। আপনি পড়া দিলে আমরা বুঝতে পারবো যে আপনার পড়াটা সহি হচ্ছে কিনা, ঠিক আছে? ভুল গেলে আমরা সংশোধন করে দিব ইনশাআল্লাহ। ওকে, তাহলে এটা কিন্তু আমরা ক্লিয়ার। এরপরে কিছু অক্ষর আছে যেটা আমাদের আসলেই যে শব্দগুলো আমাদের উচ্চারণ করা একটু কঠিন হয়ে যায়। এখানে আমি লাস্টে এখানে 4টে শব্দই করেছি, খেয়াল করেন সবাই। মিম পেশ মু, সাদ দাল জবর সাদ, মু সাদ দাল জরদি, মুসাদ্দি, কফ 2 পেশ কুন, মুসাদ্দিকুন, মুসাদ্দিকুন, মুসাদ্দিকুন। ওকে, সবাই এই শব্দটা বলেন তো জোরে 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 জোরে। মুসাদ্দিকুন, صدقون মুসাদ্দিকুন, মুসাদ্দিকুন। ওকে, তারপরে মিম পেশ মু, জাল কাব জবর যাক, মুযাক, মুযাক কাবজের কি, মুযাক্কি, র 2 পেশ রুন, মুযাক্কিরুন, মুযাক্কিরুন। ঠিক আছে? ওকে, উচ্চারণ করেন সবাই জোরে জোরে। তারপরে মিম দাল পেশ মুদ, দাল সা জবর দাস, দাস। অনেকে বলে দাস দাস, এটা বললে সিন হয়ে যায়, কিন্তু এটা কিন্তু সিন না, এটা সা সা। জিহ্বার আগা, এই 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় এটা। মুদ্দাস, তাজের সি, মুদ্দাসি, সি সি, র 2 পেশ রুন, মুদ্দাসিরুন, মুদ্দাসিরুন। ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন এই শব্দটা। মিম পেশ মু, ত হ্যাঁ জবর ত, মু ত হ্যাঁ জবর হ্যাঁ, র জবর র, মু ত হ্যাঁ র, তা 2 জের 3, মু ত হ্যাঁ র 3, মু ত হ্যাঁ র 3। ওকে, সবাই এই শব্দটা বলেন, মু ত হ্যাঁ র 3। ওকে, এখানে সাব্বির ভাই বলছেন মনে হয় আগের শব্দটা আরেকবার একটু বানান করতে। এটা মেম দাল পেশ মুদ, দেখেন এই জায়গায় কিন্তু 2বার তাসদিদ রয়েছে। কিভাবে পড়তে হবে দেখেন, প্রথমবার এই পেশের সাথে পড়তে হবে এই দালকে, মেম দাল পেশ মুদ। তাসদিদের নিয়ম কি ছিল? দ্বিতীয়বার তার নিজের সাথে পড়তে হবে, যেহেতু নিজের পড়তে পারতেছে না, পরে আবার তাসদিদ আছে, এই তাসদিদ আবার কি করতে হয়, তার ডান দিকের হরকতের সাথে পড়তে হয়, ডান দিকের। ঠিক আছে, তাহলে এটার সাথে পড়বো দাল সা জবর দাস, মুদ্দাস, সা জের সি, মুদ্দাসি, র 2 পেশ রুন, মুদ্দাসিরুন, মুদ্দাসিরুন। ঠিক আছে? সাব্বির ভাই আপনি বুঝতে পেরেছেন কিনা অবশ্যই জানাবেন। মুদ্দাসিরুন, সবাই জোরে জোরে বলেন এই শব্দটা আবারও। দেখেন আমি আপনাদের একটা বিষয় বলি, দেখেন এই যে আপনারা যখন যে কমেন্ট করতেছেন, যখন যে হ্যান্ড রাইজ করতেছেন, আমি কিন্তু আপনাদের সাথে সাথে মাইকটা খুলে দিচ্ছি, আপনাদের প্রশ্ন করতে পারতেছেন। ক্লাস করলে এই একটাই সুবিধা যে আপনাদের প্রশ্নটা আমি সাথে সাথে করে আপনাদের বুঝাই দিতে পারতেছি সাথে সাথে। আল্লাহর কত বড় একটা নিয়ামত, ঠিক আছে? এই নিয়ামতের আমরা যেন কেউ অস্বীকার না করি, কেউ যেন অকৃতজ্ঞতা না হয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদের এরকম একটা সুযোগ করে দিয়েছেন যে কোরআন শিখার মাধ্যম। ঠিক আছে? ওকে, এখন আমরা আজকে নতুন একটা বিষয় শিখব। সে বিষয়টা কি দেখেন, ওয়াজিব গুন্না। যত রুলস আছে কুরআনুল কারীমের, আমি যদি বলি তার ভিতরে সব থেকে সহজ একটা রুলস ওয়াজিব গুন্না। ঠিক আছে? যদি আপনি বুঝে থাকেন তাহলে দেখেন। ওকে, আগে আপনাদের এটা বুঝতে হবে হরকত কাকে বলে। ওকে, সবাই জানেন তো হরকত কাকে বলে? জবর, জের, পেশকে হরকত বলে। ক্লিয়ার? ওকে,
এই যে হরকত দেখালাম, জবর জের পেশ, জবর জের পেশ। এই হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্নাহ হওয়া বলবে। আমি কি বুঝাতে পেরেছি? আবার বলি, হরকতের বাম পাশে মিম বা নুনের তাসদিদ হলে ওয়াজিব গুন্নাহ বলে। ঠিক আছে, আবারও বোঝেন, হরকত কি? জবর জের পেশকে হরকত বলে। এই হরকতের বাম পাশে যদি নুন বা মিমে তাসদিদ হয় তাহলে ওয়াজিব গুন্নাহ হবে। ঠিক আছে, ওকে। আমরা আজকে যা কিছু শিখতেছি কোরআন থেকে আমরা একটু পরে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন কোরআন কোরআন থেকে প্র্যাকটিস করতে? আপনারা একটু কমেন্টে লিখবেন ইনশাআল্লাহ। দেখেন, এই যে মিমে তাসদিদ, এই যে হরকত, হরকতের বাম সাইড কি এই পাশ নাকি এই পাশ? হরকতের ডান সাইড এই পাশ আর বাম সাইড এই পাশ। এই যে হরকতের বাম পাশে মিমে তাসদিদ ওয়াজিব গুন্না, হামজা মিম জবর আম, এভাবে ধরে রাখতে হবে। মিম জবর মা, আম মা, আম মা। তারপরে ওকে, তারপরে দেখেন, হামজা মিম জবর আম, মিম জের মি, আম্মি, আম্মি। তারপরে হামজা মিম জবর আম, মিম পেশ মু, আম্মু। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা নুন জের, হামজা নুন জবর আন, নুন জেরনি, আন্নি। হামজা নুন জবর আন, নুন পেশ নু, আন্নু। ওকে, এবার আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার বলি। দেখেন, তাহলে আমরা কি এগুলো শিখে ফেলেছি, কিন্তু আমি অজীব গুন্নাটা আরেকবার আপনাদের এখন ক্লিয়ার করব। খেয়াল রাখতে হবে, অজীব গুন্নাটা কি? হরকতের বাম পাশে নুন বা মিমে তাসদিদ হইলেই ওয়াজিব গুন্না হবে। ওকে, যারা বুঝতে পারেননি এখন আপনারা প্রশ্ন করতে পারেন, যারা বুঝতে পারেননি আপনারা প্রশ্ন করতে পারেন। আর এই মুহূর্তে যারা ক্লাসে আছেন আমি বলবো, প্লিজ যারা এখনো হাজিরা দেননি আপনারা আপনাদের রোল নাম্বারটা তুলে দিয়েন। ওকে, এখন চলুন, আজকের ক্লাসে আমরা এখন পর্যন্ত যা শিখেছি, এই প্রথম ক্লাস থেকে এই পর্যন্ত সেই সব কিছু নিয়ে এখন আমরা প্র্যাকটিস করি। প্র্যাকটিস সবারই করতে মন চাই, ইনশাআল্লাহ প্র্যাকটিস আমরা সবাই করব। দেখেন, ওকে, সবাই এই শব্দটা বানান করেন। প্রথমে আপনাদের থেকে ধরবো। জি, আপনারা সবাই একসাথে বলেন। ওকে, খেয়াল করেন, হামজা মিম জবর আম, এই যে হরকতের বামে মিমে তাসদিদ ওয়াজিব গুন্না। মিম নুন জবর মান, আম মান। হামজা মিম পেশ মিম জবর মা, মা। তা দুই পেশ তুন, উম্মাতুন। ওকে, জোরে জোরে বলেন। তুন তা মিম পেশ তুম, মিম জবর মা, তুম্মা। জোরে জোরে বলেন। জিম জবর যা, হা নুন জবর হ্যান, নুন জবর না, জাহান্না। মিম পেশ মু, জাহান্নামু। ওকে, আমাদের যারা আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আমাদের কোরআন সহিহ শুদ্ধভাবে শিখতে হবে। আমাদের সবার তো ভয় আছে যে আমরা যাতে জাহান্নামে থেকে বেঁচে থাকতে পারি। আমরা কি সবাই এটা চাই না? আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের জান্নাতে দাখিল করার তৌফিক দান করুন, একসাথে থাকার তৌফিক দান করুন, আমিন। ওকে, জাহান্নামু, জোরে জোরে বলেন। খুন্নাসি, জোরে জোরে বলেন। দেখেন, খ নুন পেশ খুন, অজিব গুন্না, নুন জবর না, সিন জেসি, খুন্নাসি। জোরে
নাসি ওকে, দেখেন এটা আর এটা প্রায় একই ধরনের। এটা হলো কি কুন নাসি, আর এটা খুন নাসি। পার্থক্য বুঝতে হবে কিন্তু, এই পার্থক্য যদি না বোঝেন তাহলে কিন্তু হবে না। ওকে, গুন্না মানে হলো গুনগুন, আর কিছু না। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখানে কিছু কঠিন শব্দ আছে, আমি এগুলো আপনাদের একটু শিখাই। দেখেন এই যে ত, কলকলার অক্ষর ছিল, কলকলার অক্ষর এই যে সাকিন অবস্থায় আসছে, ধাক্কা দিয়ে পড়তে হবে। মু তো, মিম তো পেশ, মু তো, মিম জবর মে, মু তো মে, হামজা নুন জের ইন, হরকতের বা মেনুনে তাসদিদ ওয়াজিব গুন্না। দেখছেন দুইটা রুলস চলে আসছে। নুন জবর না, তা দুই পেশতুন, মু তো মে ইন নাতুন, জোরে জোরে, মু তো মে ইন তারপরে ইয়াযুন, জোরে বলেন। তারপরে এই একটা দেখেন কঠিন শব্দ আছে, লাতুব আসুন্না, জোরে জোরে বলেন। ওকে, সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। ওকে, যাদের সালাত আছে আমি বলবো অবশ্যই আপনারা সালাতে যাবেন। তবে একটা জিনিস, আপনার কিন্তু নিয়মিত ক্লাসটা করবেন এবং পড়াটা দিবেন ইনশা আল্লাহ। আর যারা গতদিনকের ওই যে হাজিরা গণনা হয়েছিল ওখানে যারা ফর্মটা পূরণ করেননি, অবশ্যই ফর্মটা পূরণ করতে হবে। ঠিক আছে, আর আগামী ক্লাসের পরে আমি একটা ফর্ম দিব ইনশা আল্লাহ। ওকে, তাহলে আমার মনে হয় আমরা যা কিছু শিখেছি এখন আমরা কোরআন থেকে এটা প্র্যাকটিস করতে যেতে পারি ইনশাআল্লাহ, তাই না? ওকে, দেখেন প্রথমত আমি এখানে আপনাদের আহ, একটা প্র্যাকটিস দেখাই আগে সূরা ইখলাসের ভিতরে। দেখেন এটা আরেকটু বড় করি। এই যে দাল, এখানে দাল দুই পেশ দুন, আমরা এখানে ওয়াকফ করলে সাকিন হয়, ওয়াকফের সময়ও যদি সাকিন হয় তাহলেও কলকলা হবে। মনে আছে কলকলার অক্ষর কয়টি? পাঁচটি। কফ ত বা জিম দাল, এই যে দাল অক্ষর ওয়াকফের সময় সাকিন হলেও কলকলা হবে। আহাদুন এর জায়গায় ওয়াকফ করলে আহাদ, আহাদ। ঠিক আছে, ওকে, আমরা এরপরে খেয়াল করেন এই যে হাম, হামিম জবর হাম, হরকতের বামে মিমে তাসদিদ ওয়াজিব গুন্না করতে হবে। হাম, মিম আলিফ জবর মা। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ মত সম্পর্কে শিখবো, এটা কনফার্ম, আগামী ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। তাহলে আগামী ক্লাস কে কে মিস করবেন একটু বলেন, কে কে মিস করবেন তারা বলেন। আমি ইনশাআল্লাহ চাই আপনারা কেউ মিস করবেন না ইনশাআল্লাহ। আর আপনাদের আজকের ক্লাস পর্যন্ত যা যা শেখানো হয়েছে এখন পর্যন্ত আপনাদের এইগুলো চার্ট আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, তারপরে পড়াটা দিবেন। জি বখতিয়ার ভাই, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলেন। মিস করবো না ইনশাল্লাহ, এই জন্য আর কি। ওকে ভাইয়া, ওকে, আমরা এরপরে দেখেন এই যে হা জবর হা, ত জবর ত, বা জের বি, হা তবি। এখানে অক্ফ করলে সাকিন হচ্ছে, তাহলে কি কলকলা হয়ে যাচ্ছে। ওই যে কলকলার অক্ষর পাঁচটি ছিল, কফ ত বা জিম দাল, এখানে বা আসছে, অক্ফের সময় সাকিন হলে তাও কি হবে, কলকলা করে পড়তে হবে। হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব। ঠিক আছে, দেখেন এখানে অনেক গুন্না আছে, এই যে বিভিন্ন গুন্না রয়েছে, আমরা ইনশাল্লাহ শিখবো, আস্তে আস্তে সব শিখবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আগামী ক্লাসটা যে কত ইম্পর্টেন্ট বললে হবে না। ঠিক আছে, আজকের ক্লাস আমি আর বেশি বাড়াচ্ছি না। ওকে, ডক্টর রেজওয়ানুল হাসান, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন। জি ভাই, আপনি বলুন। হুজুর ওই যে হাম্মালাতাল হাতাব, হাতাব এরপরে মাসাদ, ওই জায়গায় কি কলকলা হবে না? হাতব, এখানে হাতব, না হ্যাঁ না হাতব, হাতব, ওখানে তো কলকলা হবে, ওয়াকফের এই সময় যে সাকিন।
কলকলার অক্ষর তো হ্যাঁ বা, হ্যাঁ যখনই সাকিন হবে তারপরে যে কলকলা করে পড়তে হাবলুম হবে। মিম মাসাদ, মাসাদ এখানে কলকলা হবে না মাসাদ মাসাদ? এখানেও কলকলা, লাহাব এখানেও কলকলা হবে। জি 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 ওয়াকফের এই যে সময় কিংবা যে কোনো সময় কলকলার অক্ষরগুলো সাকিন হইলেই কলকলা বা হ্যাঁ ধাক্কা হ্যাঁ দিয়ে পড়তে তাহলে হবে, এই ঠিক আছে মাসাদ ভাইয়া? এখানে তো হুজুর কলকলা হবে না? জি 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 জি। জি জি এটাই বলছিলাম হুজুর, জি ওকে ধন্যবাদ হুজুর। ভাইয়া, ওকে। জি জি আসসালাম। এখন আমি আপনাদের বলবো, প্লিজ আপনাদের যাদের প্রশ্ন আছে তারা হ্যান্ড রাইজ করুন। আজকের ক্লাসের ভিতরে অনেক প্রশ্ন থাকার কথা। যাদের প্রশ্ন আছে আপনারা হ্যান্ড রাইজ করুন। আপনাদের আমি এখন ইনশাআল্লাহ প্রশ্নগুলো নিব। মাত্র 4 জন হ্যান্ড রাইজ করেছেন। তাসলিমা আপু, জি বলেন। হুজুর আমি তো কোনো ফর্ম পাইনি। ওকে, আমরা ফর্মটা দিয়েছিলাম ওখানে। আপনি যাই হোক আমাদেরকে পার্সোনালি মেসেজ করবেন, যারা ফর্ম পাননি অবশ্যই পার্সোনাল মেসেজ করবেন ওটা। আর আরেকটা ফর্ম দিব, এই যে ফর্মটা দেওয়া হয়েছিল এটা অতটা ইম্পর্টেন্ট না, তবে আগামী ক্লাসে যেটা দেওয়া হবে সেটা আপনাদের মাস্ট ইম্পর্টেন্ট, ফর্ম পূরণ করতেই হবে, ঠিক আছে? ওকে আপু, আর কোনো দুইটা বিষয়? করবো, দুইটাই করব পূরণ। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। জি আচ্ছা। ওকে, আর কোনো বিষয় আপু? জি না। ওকে আপু, আসসালামু আর আপনাদের যেখানে আপনারা যে বুঝতে পারবেন না আমাদেরকে জানাবেন, অবশ্যই আমরা বুঝিয়ে দেব। রোলসাদ মোহাম্মদ সিরাজুল ইসলাম, বলুন ভাই। যাদের প্রশ্ন আছে আপনারা হ্যান্ড রাইজ করুন, আর যাদের নামাজ আছে নামাজ পড়তে যান, আমাদের ক্লাস আজকের মতো শেষ এখানেই। তবে এখন শুধু প্রশ্ন নেওয়া হবে। জি ভাইজান, আপনি আরেকবার একটু আনমিউট হন কষ্ট করে, এখানে টিপলি ই করে জি বলেন। জি সিরাজুল ভাই, ওকে। তারপরে সাইবা চৌধুরী, জি আনমিউট হতে হবে, আনমিউট হতে হবে প্লিজ। হুজুর আমার এখানে নেটের সমস্যা, তো একটু রেকর্ডিং ক্লাসটা করে দিবেন। হ্যাঁ অবশ্যই, রেকর্ডিং ক্লাস একটু পরে দিয়ে দিব ইনশাআল্লাহ। ও, আরেকটা জিনিস আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব, প্লিজ কেউ আজ যাবেন না। অনেকেই ছিল 65 প্লাস ছিল, না সবার সাথে বললে ভালো হতো। দেখেন, আপনারা কোরআন শিখতে আসছেন, আল্লাহ আপনাদের তৌফিক দিয়েছেন, একটা সুযোগ আল্লাহ আপনাদের দিয়েছেন, তাই না? আপনারা কি শুধু একাই জান্নাতে যাবেন? আমার মনে হয় না কেউ একা একা যাইতে চান। এজন্য আমি বলবো আপনারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করলে কি কি লাভ আমি বলি। প্রথমত, এই ভিডিও দেখে অন্য আর একজন বা 10 জন শিখতে পারবে, ঠিক আছে, শেয়ার করলে। এবার দ্বিতীয় বিষয় বলবো, আপনারা এই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, ঠিক আছে? তারপরে কমেন্ট করবেন একটা করে। এখানে যে 54 জন আছেন এই মুহূর্তে, যদি আপনারা লাইক এবং কমেন্ট করেন তাহলে 54 জন যদি করেন তাহলে 54টা লাইক 54টা কমেন্ট হবে, তখন ইউটিউব বুঝবে। এই যে আপনারা যখন ইউটিউবে যান তখন দেখেন আপনারা যেটা চান না সেটাও আপনার ইউটিউব দিয়ে দেয়, ইউটিউব অটোমেটিক দিয়ে দেয়, বুঝতে পেরেছেন? অটোমেটিক ওইটা কি করে আপনার সামনে দিয়ে দেয়। কেন দিয়ে দেয়? কারণ ওইটা মানুষ লাইক করেছে, কমেন্ট করেছে, ইউটিউব হয়তো বুঝতে পারতেছে যে আপনি ওইটা চান। এই জন্য বলবো সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। আমি দেখেছি আপনারা কিন্তু ভিডিওগুলোই লাইক দেন না, মাত্র 5টা 10টা লাইক হয়। এই যে আপনারা এত লোক ক্লাস করতেছেন, আপনাদের কি এত লোকের কি পছন্দ হয় না ক্লাসগুলো? যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আজকে থেকে ইনশাল্লাহ লাইক দিবেন, ঠিক আছে? এবং কমেন্টও করবেন ইনশাআল্লাহ যে ভিডিওটা কেমন হয়েছে, যে এখান থেকে উপকার পাচ্ছেন কিনা, তাই না? অবশ্যই করবেন ইনশাআল্লাহ। ওকে, এবার আমি আপনাদের প্রশ্ন নিয়ে যাচ্ছি। জি আফরোজা পারভিন, জি আপু বলুন। হুজুর ওই জি যে বলেন। হাতাবের উপরে যে জিম বুঝি না, আরেকবার বলেন। নেই আছে, এই যে শেষে যে শব্দ ছিল হাতাব, হ্যাঁ তব, হাতাব উপরে ছোট্ট ওকে, জিম আছে। জি জি হাতব বলেন। হ্যাঁ, ওই জিমটা কি ওই একত্রে উচ্চারিত হইবে নাকি? এখানে জিম নাই তো, এই যে এখানে তো জিম নাই, উপরে এটা ছোট্ট হ্যাঁ। হ্যাঁ জিম হইতে গেলে কি এখানে একটা নুক্তা থাকতে হতো। নুক্তা নাই, বুঝাই না আসলে। ওকে, বুঝছিলাম। ঠিক আছে আপু। আর যেখানে বুঝবেন না অবশ্যই আমাকে একটু বিরক্ত করবেন, আপনারা এত লোক বিরক্ত করলে আমার খুব ভালো লাগবে। বিরক্ত করতে হবে, রাত 11টা পর্যন্ত আপনারা বিরক্ত করবেন, সমস্যা নাই। ওকে, এ কে এম বখতিয়ার ভাই আপনি বলুন।
ওই যে বখতিয়ার ফরম ভাই, বলছেন না, ফরমটা তো পাই নাই, ওই যে প্রথম যে বলছিলেন ওইটা ফরমটা দেখি নাই। ওকে, যারা এই ফরমের বিষয় আছে আমাকে পার্সোনালি মেসেজ দিবেন যে হুজুর একটা ফর্ম দিয়েছিলেন, আমি তো পূরণ করতে পারি নাই, ফর্মটা দিলে ভালো হয়। তাহলে আমি আচ্ছা, ইনশাল্লাহ দিয়ে দিব, আপনাদের সমস্যা নাই। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আপনাদের বলবো প্লিজ আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন, অনেকে প্র্যাকটিস করেন না। আয়শা মারিয়াম, আমি ওই ফর্মটা না পাইনি, ওই ফর্মটা ফোনেই আসেনি। ওকে, ওখানে আমাদের গ্রুপে দেওয়া হয়েছিল কিন্তু হয়তো আপনি পান না, মানে ওটা দেখেননি, হইতে পারে এমন। যাই হোক, পার্সোনাল ভাবে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন, ঠিক আছে? দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, নিয়মিত ক্লাস করতে হবে, ক্লাসের বিকল্প কিন্তু নাই। তারপরে সাইবা চৌধুরী যারা, খুব সম্ভব, জি আপনি আনমিউট হন। সাইবা চৌধুরী যারা, তারপরে ওমর ফারুক ভাই, জি বলুন ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, বলুন। হুজুর আমি বলতে চাইছিলাম আমার পরীক্ষা চলে এই মুহূর্তে, ঠিক আছে, 30 তারিখ শুরু হবে। আপনার আমার তো কিসের একটু পরীক্ষা? অনার্স সেকেন্ড ইয়ারের। অনার্স সেকেন্ড ইয়ার? জি। হ্যাঁ, তাই আমি কি করব আপনার জন্য, বলবেন প্লিজ। যদি পরবর্তী কোনো ব্যাচ শুরু করেন ওই ব্যাচে আমি কি করতে পারবো? এই ব্যাচে আমি স্কিপ করি? না, এরকম আমাদের সুযোগ নাই। প্রথমত এটা, ওইটা আবার নতুন করে ভর্তি হতে হবে, এটা হলো বিষয়। তবে আমি বলবো যে দেখেন, আপনার পরীক্ষা আহামরি কিন্তু আপনার এটা প্রভাব ফেলবে না। আপনার ক্লাস টাইম ক্লাস করবেন, জাস্ট সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করি। জি হুজুর, বুঝতে পারছি আমার পরীক্ষা প্লাস আমি ধরেন এখানে আছি কর্মরত, সেই চাপে হয়তো আমার ক্লাস পড়াও দিতে পারি না অনেক সময়, বুঝতে পারছেন? হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করেন, ইনশাল্লাহ সব হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? জি। ওকে, তাহলে আপনাদের অনেকের অনেক প্রশ্ন ছিল, যাদের ফরমের বিষয়ে ইয়ে আছে আপনারা অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। এই সাইবা চৌধুরী যারা, আপনাকে অনেকবার আমি আনমিউট করতেছি কিন্তু আপনি আনমিউট হচ্ছেন না, প্লিজ বলুন, আপনি আনমিউট হন। ওকে, অনেকে লিখতেছে যে আমার সাথে কথা বলতে পারে না। সাইবা চৌধুরী, আপনি আপনার স্ক্রিনে দেখেন আনমিউটের একটা অপশন গেছে, আর একটা হলো স্টে মিউট। আপনি আপনি আনমিউটের উপরে ক্লিক করবেন। আমি আবারও করতেছি, ওকে আবারও করেছি, আনমিউটে ক্লিক করেন প্লিজ। তারপরে এখানে আরেকজন লিখেছিলেন যে আপনি বোঝেন না। প্রথমে তো আপনি যাবেন হলো রিয়াকশন, প্রথমে যাবেন কিসের ভিতরে? রিয়াকশনের ভিতরে যাবেন। রিয়াকশনের ভিতরে যাওয়ার পরে আপনি ওখানে হ্যান্ড রাইজ অপশন পাবেন। হ্যান্ড রাইজে আপনি ক্লিক করবেন, ক্লিক করলেই আপনার হ্যান্ডটা এভাবে উঠে থাকবে, ঠিক আছে? এবার আমি এখানে আপনাকে যখন বলবো যে অমুক, আপনি আনমিউট হন, সাথে সাথে আপনার স্ক্রিনের উপরে আনমিউট লেখা উঠবে, আর একটা স্টে মিউট। ওই আনমিউটে ক্লিক করলে আপনি কথা বলতে পারবেন আমার সাথে, ঠিক আছে? ওকে, আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করেছেন অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুন, আমরা ইনশাল্লাহ ক্লাস করব। ওকে, যারা সাইবা চৌধুরী যারা, জি আপনি বলুন। যে হুজুর, ওই যে আমি বলছি, ওই যে আমাদের তো নেটের সমস্যা, ওই যে রেকর্ডিং এটা দেওয়ার জন্য। ওকে ঠিক ওকে আছে ওকে, ওটা কথা। দিয়ে দিব ইনশাল্লাহ একটু পরে, সমস্যা নাই আপু। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসে অংশ নেওয়ার জন্য। আর ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভিডিওগুলো কি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা সবাই দোয়া করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله رب العالمين। হে রব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা, আমরা কোরআন শিখার জন্য এসেছি সবাই। হে রব্বুল আলামিন, আপনি আমাদের এই কোরআন শিক্ষার আজকের এই ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি ক্ষমা করিয়া দিন। হে রব্বুল আলামিন, যে সবটুকু হয়েছে আপনার প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের পর শেষ কলম আপনি কবুল করিয়া নিন। অসংখ্য সাহাবায়ে কিরাম, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, গাউস, কুতুব, শুহাদা, সালিহিন, আমাদের নিকট আত্মীয় স্বজন যারা গহীন কবরে রয়েছে তাদের সকলের রূহের পর শেষ কলম আপনি কবুল করিয়া নিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের মৃত্যুর আগে আপনি আমাদের কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমরা তো অনেক কিছু বুঝি না, ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সহজে বুঝে কোরআন সহিহ শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুন। আপনার ইবাদত কিভাবে করতে হয় আমরা সঠিকভাবে বুঝি না, আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং সেভাবে আপনার ইবাদত বেশি করে করার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে মাফ করিয়া দিন।
ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদের পিতামাতাকে মাফ করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদেরকে মৃত্যুর সময় কালেমা তয়বা পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।